হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি স্ট্যাম্প বাজারে। স্ট্যাম্প বাজারে ফ্ল্যাশ সিল সম্পর্কে আজকে আমরা জানবো। কেউ বলে ফ্ল্যাশ সিল 6 মাস টিকে, কেউ বলে 3 মাস টিকে, কেউ বলে ঠিকমতো কালি পড়ে না, ঠিকমতো কালি থাকে না, ফ্ল্যাশ সিলের সার্ভিস বেশি একটা ভালো না। তো তবে আজকে আমরা লাইভ ক্যামেরা নিয়ে আমরা আজকে স্ট্যাম্প বাজারে ঢুকবো এবং দেখবো যে ফ্ল্যাশ সিলের আসলে অরিজিনাল ওর যে রহস্যটা কোথায়, এর ঘটনাটা কোথায়, কি দেখি বিস্তারিত আজকে জানবো, দেখবো, শুনবো। চলেন তো আমরা তাহলে লাইভ ক্যামেরা নিয়ে আমরা ভিতরে যাই, আসেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমরা আসছিলাম ফ্ল্যাশ সিল সম্পর্কে জানার জন্য। ফ্ল্যাশ সিলের যে সমস্যাগুলো আমরা শুনে থাকি, ফ্ল্যাশ সিলের যে কালিটা কোনোটা 6 মাস টিকে, কেউ বলে 3 মাস টিকে, কেউ বলে কিছুদিন পর নষ্ট হয়ে যায়। আসলে এর রহস্যটা কি? এর রহস্য আমি বলি, ফিলার সিল নষ্ট না করলে নষ্ট হয় না। কিভাবে ফিলার সিল নষ্ট না করলে নষ্ট হয় না। আমি তোমাকে একসময় দেখাবো যে ফিলার সিল নষ্ট না করলে। না, আমাদের লাইভ ক্যামেরা চলতেছে, আমাদের লাইভ ক্যামেরায় আমাদের সামনাসামনি আমাদের দর্শকরা অথবা আমাদের বিভিন্ন যারা সিল ব্যবহার করে তাদের এটা অবশ্যই জানার দরকার, কারণ তাদের মনের ভিতর অনেক রকমের অনেক কৌতূহল। কারণ যারা অনেকে কমপ্লেন করে, যারা এটা নিয়ে সন্তুষ্ট না। এখন সেই ক্ষেত্রে এখন আপনারা বলেন যে আপনারা 100% আপনারা সন্তুষ্ট, আপনাদের এটা নিয়ে কোনো ইয়া নাই, তো সেই ক্ষেত্রে আমরা আজকে লাইভ ক্যামেরার সামনাসামনি আমরা প্রমাণ করে দেখতে চাই যে আসলে ফ্ল্যাশ সিলটা কতটা দীর্ঘস্থায়ী বা কতটা ব্যবহার যোগ্য। এখন বিষয় ক্যামেরার সামনে প্রমাণ করতে হলে প্রমাণ সহকারে দেওয়া লাগবে। প্রমাণ সহকারে না দিলে তো হবে না। আমি মুখ দিয়ে বললাম 3 বছর 4 বছর 5 বছর টেকবে, মুখে কথা বিশ্বাস করবে না কেউ। না, অবশ্যই প্রমাণ সহ দিতে হবে। অবশ্যই লাইভ করে আমি এই প্রমাণটা কি করে দেবো? অবশ্যই লাইভ ক্যামেরা আমাদের প্রমাণ করতে হবে। আপনার একটা ফ্ল্যাশ সিল আপনি দেখান, বের করেন, ওটার কালিগুলো দিয়ে আমাদেরকে এগুলো একটু দেখান যে আসলে এটার লংজিভিটি কেমন, কি দেখি এটার দীর্ঘস্থায়ী কতদিন, কেমন কি দেখি, কাস্টমার এটা ব্যবহার করলে কিভাবে উপকৃত হতে পারে। হুট করে বললে হয়? আচ্ছা দেখি কি করা যায়। যেহেতু লাইভ ক্যামেরা নিয়ে চলে আসছে, আমাদের কাস্টমার অনেক কাস্টমারের আমাদের হচ্ছে কি প্রশ্ন বা তাদের জানার অনেক। এখানে একটু দেখান তাহলে। এখানে সব সিলগুলো তৈরি করা আছে, আমাদের বিভিন্ন গ্রাহক এসে সিল মানিবার চেক করে কোন সিলটা কেমন। তাহলে আমরা এখান থেকে একটা সিল নেই, দেখি এই সিলটার কি অবস্থা আছে। যখন প্রমাণ করাই লাগবে, চ্যালেঞ্জ করিয়ে বলছেন, আমাদের দিতেই হবে। এই সিলটা হচ্ছে কালারিং সিল, 1 কালার 2 কালার 3 কালার। এটা 3 কালার তৈরি করা হয়েছিল। এটা দীর্ঘদিন আগে তৈরি করা হয়েছিল, হয়তো আমি কম্পিউটারে খুঁজলে ছবিটা পাবো, ছবিটা তোলা আছে। আচ্ছা আমি ওটা পরে প্রুফ দিচ্ছি, আগে আমি এটা কালি ঠিক করে নিই। এটার আগে জীবন দিতে হবে। কালির কালার গুলো তো অনেকটা ফ্যাকাশে হয়ে গেছে। এটা দীর্ঘদিন থাকতে থাকতে এটা হয়েছে, এটা একদিনে না। আমি অবশ্যই প্রমাণ দেবো বয়স কত হয়েছে সিলটার। আমাকে একটু সময় দিতে হবে, আমি একটা কালি রিফিল করব, ওর এটা পূর্ণ জীবন দিব। আচ্ছা ঠিক আছে। তারপরে আমার আগে যে ছবি তোলা আছে, এখন অবশ্যই ছবি তুললে টাইম ডেট সব পাওয়া যায়। আচ্ছা তাই না? তাহলে আমি টাইম ডেট সহ দেখাবো। এটা আমাকে একটু কালি দেওয়ার সময় দিতে হবে, কারণ আগে এটা জীবন আনতে হবে আমার। আচ্ছা দেখান আপনার। এটা গ্রাহক মারতে মারতে কালি কমায় ফেলছে, তাহলে আমি এটাকে কালি দিব আগে। আমাদের ফ্ল্যাশ সিল আমি আগেও বলছি, এখনো বলতেছি, ফিলার সিল নষ্ট না করলে কখনো নষ্ট হয় না। কিন্তু এখানে ব্লু কালি আছে, ব্লু কালির জায়গায় আমরা ব্লু কালি দিব। কালি কি উপর থেকেই দিতে হবে? হ্যাঁ, উপর থেকে দিতে হবে। যেহেতু এটা কালারিং সিল, এটা উপর থেকে দিলে না দিলে পার্ট টু পার্ট কালারটা আসবে না। আমরা এটা কি পরিমাণ কালিটা এটা ইউজ করতে পারি? সামান্য, বেশি দেয়া লাগে না, সামান্য। আমি দেখাচ্ছি কিভাবে দিতে হয় কালিটা। এইভাবে কালি দিলে নিয়ে নেবে। সামান্য বলতে 2-3 ফুটা এরকম? হ্যাঁ, এরকম দিলেই হবে। যদি 2 থেকে 3 ফুটা যদি আমরা যদি কালি দিয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা কি পরিমাণ সার্ভিস পেতে পারি? মিনিমাম 1000। আর একটু বেশি দিলে 2000 আলাদা মারা যাবে। আমরা যেভাবে কালি দিই সেক্ষেত্রে 2000-3000 সিল মারতে পারে। গ্রাহক যখন দেয় তখন তার অত ওই পরিমাণ দিতে পারে না, এতে মনে করেন 1-1500 ধরে রাখতে হবে।
ব্লু কালিটা দিয়ে দিলাম। এবার আমার সবুজটা দিব। এখন বর্তমানে যুগ অনেক উন্নত, সেই ক্ষেত্রে এখন ফ্ল্যাট সিল বেস্ট। সবচেয়ে বড় সুবিধা, আপনি কম্পিউটার যা প্রিন্ট করবেন তা আপনি সিল পাবেন। আগে তৈরি হতো কম্পিউটার সিল, পেট্রোল দিয়ে ওয়াশ করা লাগতো, অকটেন দিয়ে ওয়াশ করা লাগতো, দাড়ি থাকতো না, কমা থাকতো না, আকার থাকতো না। এখন আর ওই ভয় নাই। দেখুন, আমরা ব্লুর জায়গায় ব্লু দিছি, সবুজ জায়গায় সবুজ দিচ্ছি, আর এখন লালের জায়গায় লাল দেব। একটু জুম করে দেখাবেন যে কালিগুলো সব নিয়ে নিচ্ছে। কালিগুলো টেনে নিচ্ছে, আস্তে আস্তে কালিগুলো সব টেনে নিচ্ছে। কালিগুলো টানতে কি কতক্ষণ সময় লাগে? 2-3 মিনিট। আমি তো লাইভ ক্যামেরা দেখাচ্ছি, দেখেন কি সময় লাগতেছে। আমাদের এই কালি দিচ্ছি, কালিটা একটু গাঢ় কালি। গাঢ় কালিটা দিলে হয় কি, ঢুকতে একটু সময় নেয়, বাট দীর্ঘদিন ব্যবহার করা যায়। আবার এটা একটা পাতলা কালি হয়, দিলে সঙ্গে সঙ্গে নিয়ে নেয়, কিন্তু আবার 200-400 সিল মারা পরে কালি শেষ হয়ে যায়। আমরা গাঢ় কালি ব্যবহার করে এই কারণে সিলটা দীর্ঘদিন ব্যবহার করা যাবে। কারণ অবশ্যই একটা গেরাও কাটা সিল নিয়ে যদি 2-3 সিল না মারতে পারে, তাহলে সেও খুশি হয় না। দেখ, সিল আনলাম, 200-400-500 সিল মারছি, কালি শেষ। এই জন্য আমরা গাঢ় কালিটা ইউজ করি। দেখুন, ব্লুটাও নিয়ে নিছে, সবুজটাও নিয়ে নিছে। লালটা একটু বাকি আছে। কালিটা খুবই দ্রুত টানতেছে। এটাকে অনেক প্রমাণ দিতে পারবো, কিন্তু আমাদের তো হুট করে আসে বললে তো হবে না। আমাদের এই কালিগুলো কি শুকায় যাওয়ার কি কোনো সম্ভাবনা কি আছে? এই কালি শুকার সম্ভাবনা নেই। এর শত্রু আছে একমাত্র ময়লা। ময়লা ছাড়া এটা নষ্ট আর কিছু নাই। এইটা মুখ আছে, মুখটা ঢেকে রাখলে সিলটা কিছু হয় না। আমি বলছি যে সিল কখনোই নষ্ট হয় না। নষ্ট আমরা করে ফেলি। নষ্ট করে ফেলি কি করে? আমরা এই সিলটা নিয়ে মুখ অনেক সময় লাগাই না, নিয়ে ডয়ারে রেখে দিই। ডয়ারে বিভিন্ন জিনিস থাকে, আপনারা জানেন, কলম থাকে, ছুরি থাকে, ইন্ডিকেটর থাকে, বিভিন্ন জিনিস থাকে। ওই জিনিসটার খোঁচা লেগে এই জিনিসটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, এই বিশেষ সিল নষ্ট হয় না। তাহলে আমাদের এটা সেফটির জন্য ঢাকনাটা আটকায় রেখে ইউজ করতে হবে। তাহলে কালিটা ভালো থাকবে, সিলে ময়লা পড়বে না, সিলটা নষ্ট হবে না। আপনি যতদিন যুগ যুগ রেখে দেবেন, এই সিল কিছু হবে না। কোনো এক সময় ব্যবহার করতে করতে কালি শেষ হয়ে যাবে, আবার কালি দিবেন, আবার পুনরায় জীবন ফিরে পাবে। আচ্ছা, মনে হচ্ছে আমাদের মনে হয় কালি অনেকটা টেনে নিয়ে গেছে। জি, সময় তো তাহলে বেশি লাগলো না। না, বেশি সময় লাগলো না। ভিতরে কালি টেনে নিল। দেখাবেন একটু? টোটাল সব জায়গায় কালি টেনে নিচ্ছে। আমাদের এখন একটু কাজ আছে। এখন আমাদের কাজ কি? আমাদের টিস্যু দিয়ে আমাদের কালিটা একটু মুছে নিতে হবে। আউটসাইড বিভিন্ন জায়গায় কালি আছে, এটা আমরা একটু মুছে নেব টিস্যু দিয়ে। আমরা কালার বাই কালার মুছে নিচ্ছি আলাদা করে, যাতে একটা কালার সঙ্গে আরেকটা কালার না যায়। এটা কালারিং সিল দেরি হলো একটু, যে এক কালার সিল হইতো আরো তাড়াতাড়ি কাজ হতো। কিন্তু যেহেতু আমার ক্যামেরার সামনে কথা বলতেছে না, ক্যামেরার সামনে আমাকে প্রমাণ দিতে হবে, এই জন্য আমার সামনের মাথায় মনে হলে ছবিটা আমার কম্পিউটার আছে, এই জন্য আমি এটাই ধরলাম। কারণ আমি তো মন গড়া বললে হবে না, এটা কেউ বিশ্বাস করবে না। অবশ্যই আমাদের প্রমাণ দিতে হবে। এটা আগে ছিল, এটা আমি ফেলাবো না, এটা রাখবো। আমরা এখন 2-1টা রাত মেরে নেবো।
দেখুন পার্থক্যটা। খুবই চমৎকার সিল হয়েছে। এই সিলটার কালি ফুরাইছে কতদিন পরে ফুরাইছে আর এই সিলটা কত আগে তৈরি করা আমি সেটা প্রমাণ করব। আপনারা আগে দেখুন আমার কথার সাথে কাজের সাথে মিল আছে। ঠিক আছে, তো আসলে এটা কতদিন আগে আপনাদের করা? আমার একটু দেখাই করেন, যাতে আমি আমার যারা সিল ব্যবহার করে তাদেরকে অন্তপক্ষে এটা সম্পর্কে তাদেরকে জানাইতে পারি, বা তারা আমাদের যদি ভিডিওটা যদি দেখে তারা হয়তো দেখে বুঝতে পারবে যে আসলে সিলটা লংজিভিটি সম্পর্কে। অবশ্যই। প্রথম প্রশ্ন, আমি যে কথা বলছি যে কালি দিলে সিল জীবিত হয়ে যাবে, এটা কি জীবিত হয়েছে? জি, এটা প্রমাণ হচ্ছে যে কালি দিলে মোটামুটি সিল আবার সাবেক যখন নতুন যেরকম থাকে ঠিক নতুনের মতোই। কোথাও কোনো জড়তা আছে, কোথাও কোনো নষ্ট আছে মনে হচ্ছে কালি রিফিল করার পরে। একটু দেখাবেন কোথাও কোনো জড়তা, কোথাও কোনো নষ্ট ভাব আছে কিনা, প্রত্যেকটা আবার ক্লিয়ার কিনা, লোগো টোগো গুলো ক্লিয়ার কিনা। রিফিলে পরে একদম নতুনের মতোই লাগতেছে। তাহলে সিলটা তো নষ্ট হয়নি? না, সিলটা ভালো আছে। ভালো আছে। আচ্ছা, এবার একটু কষ্ট করে ভিতরে আসতে হবে। আমি এটা ছবিটা দেখাবো যে কত সালে এই সিলটা তৈরি করা। আসেন তাহলে আমরা এখন প্রমাণের দিকে যাই, যেহেতু প্রমাণ করাই লাগবে। আপনারা ধরছেন, প্রমাণ না করতে বলতে আমার কথা মিথ্যা হয়ে যাবে। আপনি একটু ক্যামেরাটা ঘুরাই ধরেন, যে তোমার পিসিতে ছবিগুলো আছে, পিসিতে দেখালে বড় করে দেখতে পারবেন। দেখুন এই সিলটা, ওই সিলটা কি ঠিক আছে? আমি একটু খুলে দেখাবো। এই সিলটা ওই সিলটা কি ঠিক আছে? এটা কি ওই সিল? একই সিল। জি, এটা কিন্তু কালি দেওয়ার আগে। আচ্ছা, এটা ডেটটা দেখবো আমরা কত আছে। 2/10/2021 7টা 20 মিনিটে তৈরি করা হয়েছে। 7টা 20 মিনিট। এটা কালি ছাড়া। কালি ছাড়া। এবার এরপরে দেখুন এটা কালি দেওয়া হয়েছে। এটা আর এখনেরটা কি ঠিক মিল আছে? একটু দেখেন। হ্যাঁ, ও মিল আছে। এবার এটা দেখুন 2/10/2021 7টা 33। এখানে কত ছিল? 7টা 20। আর এখানে কত আছে? 7টা 33। তাহলে এখানে আছে 13 মিনিট। এই 13 মিনিট সময় লাগছে আমার এই কালি করতে। এটা রিফিলের জন্য 13 মিনিট সময় লাগছে। আচ্ছা, তাহলে এটা তৈরি কত? 21 সালে। এইটা কত সাল চলে? 21 সালে। এটা চলেছে 2025 সাল। তাহলে হচ্ছে এটা 10 মাসে, আর এটা 4 মাস। তাহলে প্রায় 3 বছর 8 মাস এটার বয়স। আচ্ছা আচ্ছা। এখন বলেন যে আমি যে বলি যে সিল নষ্ট হয় না, সিল নষ্ট করে ফেলি, কথার সাথে মিল আছে কি নাই? হ্যাঁ, কথার সাথে তাহলে মিল আছে। সিল তাহলে দেখলো এটা বানানোর উপরে অনেক কিছু। অবশ্যই বানানোর উপরে আছে, কালিদার উপরে আছে, আমাদের ব্যবহারের উপরে আছে। সবথেকে বেশি দায়িত্ব থাকবে এটা গ্রাহকের উপরে, যে ব্যবহার করতেছে। আসলে ব্যবহার এবং রিফিলের যে সঠিক যে নিয়মটা, এটা আমরা সঠিকভাবে যদি প্রপারলি ভাবে যদি করে থাকি তাহলে অবশ্যই তাহলে ফ্ল্যাশ সিল সেদিক থেকে বেস্ট। ফ্ল্যাশ সিলের উপরে বর্তমানে কোনো সিল নাই বাংলাদেশে। অবশ্যই আমাদের সচেতন হতে হবে, আমাদের সিলটা সিলের মতো ব্যবহার করতে হবে, তাহলে এই সিল কখনোই নষ্ট হবে না। ব্যবহার করতে করতে কালি ফুরাবে, আবার রিফিল করে আবার নতুন। আমাদের আগে তাহলে বন্ধুরা, আজকে আমরা ফ্ল্যাশ সিল সম্পর্কে যে চ্যালেঞ্জে আসছিলাম, তো সেই চ্যালেঞ্জে আজকে স্ট্যাম্প বাজার সে প্রমাণ করতে সক্ষম হয়েছে যে ফ্ল্যাশ সিল বাংলাদেশের ভিতরে সিলের জগতে সবথেকে বেস্ট সিল। তো আপনারা সকলে ফ্ল্যাশ সিল ব্যবহার করবেন এবং ফ্ল্যাশ সিল ব্যবহারের সঠিক যে নিয়ম, সেই নিয়ম অনুসারে ব্যবহার করবেন। ইনশাল্লাহ সবাই ফ্ল্যাশ সিল সম্পর্কে ভালো, ফ্ল্যাশ সিলের যে রিভিউটা ভালো পাবেন আপনারা, ভালো সিল ভালো মানটা আপনারা সবসময় জন্য পাবেন। সবাইকে ধন্যবাদ। ফ্ল্যাশ সিল সম্পর্কে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি অবশ্যই বলবো, বাংলাদেশের যে কোনো জেলায় হোক, কারণ বাংলাদেশের এখন প্রত্যেকটা জেলায় ফ্ল্যাশ সিল পাওয়া যায়। আপনারা সিল তৈরি করুন, অবশ্যই ফ্ল্যাশ সিল তৈরি করুন, যেখান থেকে হোক ফ্ল্যাশ সিল তৈরি করুন, কারণ ফ্ল্যাশ সিলের বিকল্প কোনো ব্যবস্থা বাংলাদেশে এখন নাই। অবশ্যই খুলনা হলে আপনি স্ট্যাম্প বাজারতে করাইতে পারেন, খুলনার বাইরে হলে প্রত্যেকটা জেলায় আপনি ফ্ল্যাশ সিল পাবেন। অবশ্যই ফ্ল্যাশ সিল করবেন, ফ্ল্যাশ সিলের সাথে থাকবেন। ধন্যবাদ।